আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকর আদায় করে নিতে চাই, যিনি আজকে আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে কিছু কথা বলার জন্য তৌফিক দান করলেন। সে মালিকের দরবারে আমরা তারই শিখানো ভাষায় আরেকবার শুকর আদায় করতে চাই। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা আসুন, যিনি আমাদেরকে এত পরামর্শ দিয়েছেন, এত কথা বলে গেছেন, তিনি সাধারণ কোনো মানুষ নন। তিনি সাধারণ কোনো রাসূল নন। তিনি এমনই রাসূল ছিলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফে এসেছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নেওয়ার সময় যখন কেউ যদি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তার আমলনামায় 10টি সওয়াব লিপিবদ্ধ করা হয় আর 10টি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার যুবক ভাইদেরকে লক্ষ্য করে কিছু কথা বলতে চাই। যুবক ভাইদেরকে একটা কথাই বলতে চাই যে আমার ভাইরা, যারা আজকে হারাম রিলেশনে আছেন, হারাম কাজ করছেন, হারাম পথে আছেন, সব কিছু ছেড়ে একটা পথ অবলম্বন করুন। যে পথ হলো আল্লাহর পথ, যে পথ হলো আমার রাসূলের দেখানো পথ। সেই পথে চলুন, সেই পথটা সুন্দর হবে, চলাটা সুন্দর হবে, জীবনটা সুন্দরভাবে কাটানো যাবে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা শুনে রাখুন, বাপের টাকা আছে বৌদি বিধায় নষ্ট করছেন, যা খুশি তাই করছেন, কিন্তু যখন মালাকাল মউত আসবে সামনে, তখন বাবার টাকা, বাবার ধন সম্পদ দিয়েও কোনো কাজ হবে না। আমার সামনে এসে দাঁড়িয়ে গেছে, বলছেন বাবার ব্যাংকে থেকে 50 লাখ টাকা তুলে দিচ্ছি, তুই চলে যা, আমাকে জান কবজ করিস না। এই কথা বলতে পারবেন? বলার কোনো সুযোগ নেই। যার আসমানে মাথা থাকবে, জমিনে পা থাকবে, সে ফেরেশতা এসে যখন আপনাকে বলবে যে তোমার রূহটা দিয়ে দাও, তখন যদি নেককার হও তখন দিয়ে দিবে, আর যদি নেককার না হও তখন তার সঙ্গে তক্কাতক্কি শুরু হয়ে যাবে। এ কারণেই মানুষের মৃত্যুর সময় ভয়ে ক্ষোভে চোখটা বড় হয়ে যায়, মুখটা বেঁকা হয়ে যায়, পিছনের দরজা দিয়ে প্রস্রাব পায়খানা হয়ে যায়। কেন হয়ে যায়? আপনি নেককার ছিলেন না। আমার যুবক ভাইয়েরা, আজকে অনেক যুবক পৃথিবীতে বেঁচে নাই, যারা হারাম রিলেশন করার কারণে একটা নারীকে লক্ষ্য করে জীবন দিয়েছেন। সেই যুবক ভাইদেরকে বলতে চাই, শুনুন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কাজ করার আগে ভাবিয়ে চিনতে পা ফলাবেন, ভেবে চিনতে কাজ করবেন। কাজ করে ভেবে ওই দুঃখ কষ্ট কোন লাভে আসবে না। এই জন্য যারা হারাম রিলেশনে আছেন তাদেরকে বলতে চাই, হারাম রিলেশনটা নষ্ট করে দেন, ছেড়ে দেন। যদি ভালোবাসা হয়ে থাকে আল্লাহর জন্য ভালোবাসুন, হালাল পদ্ধতিতে বিবাহ করুন। হালাল হিসেবে রব খুশি হবে, আপনার জীবনে কল্যাণ আসবে। যে কাজে আমার রব খুশি নয় সে কাজ আমি করতে যাব না। আমার যুবক ভাইয়েরা, অনেক যুবক সুসাইড করেছে, অনেক যুবক মেডিকেল ক্লিনিকে দেখলাম। সেই দিন মেডিকেলে গিয়েছিলাম, মেডিকেলে দেখলাম 15 থেকে 20 বছর 22 বছর লেভেলে এত যুবক ভাই, সব বিষ খাইছে, গলায় দড়ি দিছে, ট্যাবলেট খাইছে, হাত কাটছে। এই যুবকদের সবচেয়ে বেশি মেডিকেল ভর্তি। সাপ্লাই কেন? রিলেশন কেন? জিনার কাজ করেছে কেন? অশ্লীল কিছু পাওয়ার আশায় নিজের জীবনকে সে দিয়ে দিয়েছে। আসুন, হারাম কাজগুলো থেকে আমরা বিরত থাকবো, হারাম কাজ আমরা করব না। আরে মিয়া, আপনি যুবক মানুষ, আপনাকে এক মেয়ে কষ্ট দিয়ে চলে গেছে, যাক না, নিজেকে এমন ভাবে দাঁড় করান যে মেয়ে পরবর্তী বলতে পারবে, ইস যদি আর হাতটা না ধরতাম তাহলে
আমার কতই না সুন্দর হইতো, আজকে কপাল আমার খারাপ, হাতটা ধরি নাই, কষ্ট দিয়েছি, এই কারণে আজকে টাকলাকে বিবাহ করিয়া রাতে দিনে চোখের উপরে ফেলে কান্নাকাটি করছি, ঠিক কিনা? এটা সমাজ হয়ে গেছে। সমাজ কি চায়? বাবা মা চায় না বিবাহ দেব সরকারি চাকরিজীবীকে, সরকারি চাকরিজীবী ছেলে হতে হবে। টাকলা হলে কি হবে? মাথার চুল একটাও নাই, যত প্র্যাকটিক্যাল তেল মাখার প্রয়োজন ছিল সব ম্যাক্সে কাম হয় নাই, তবুও এর ঘরে সুন্দর টুকটুকি বউ, ঠিক কিনা? কারণ কেন? সরকারি জীবী, সরকারি চাকরি করে। বিশেষ করে দেখবেন যারা সরকারি চাকরি করে, সবাই না, আমি বলছি না যে সবাই না, সবাই না, এদের মধ্যে খারাপও আছে, মন্দও আছে। যারা খারাপ সরকারি চাকরি করে এদের মিনিমাম বউ থাকে না। কেন থাকে না? 20 লাখ টাকা ডিবি নিয়েছেন, আরাম নিয়েছেন শ্বশুর থেকে, রাত পলে দিন পলে বিবির সাথে কেসাল মারা নাই, এমন অবস্থায় পিঠের ছাল উঠায় নাই, বলে তোর বাপের কাছ থেকে টাকা নেই, আমার টাকার প্রয়োজন, ঠিক কিনা? টাকায় যদি শান্তি দিতে পারতো, টাকায় যদি ভালোবাসা আনতে পারতো, তাহলে মনের সুখ কোথায় যাইতে বলেন তো? মনের সুখ সবচেয়ে বড় সুখ। আরে মিয়া, একটা রিস্কা সারাদিন কাজ করার শেষে আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিক হলো আল্লাহ তাআলার বন্ধু। একজন শ্রমিক হালাল উপার্জন করার শেষে যখন বাসায় ফিরে যতটা শান্তি পায়, পরিশ্রম করার শেষে যতটা শুকর আদায় করে, আর আপনি কোটি টাকার মালিক হইছেন, আপনার মনে শান্তি নাই, শান্তি নাই। কেন শান্তি নাই? হইছে অন্যের টাকা আত্মসাৎ করছেন, অন্যের সংসারকে নষ্ট করে দিচ্ছেন, অন্যের রিজিককে বন্ধ করেছেন। কোথায় আজকে শান্তি নাই? হকুল ইবাদ, অন্যের হক আদায় করেন নাই। এই জন্য আজকে আপনার ঘুমের মধ্যেও শান্তি নাই। 10টা 20টা খাইও রাতের বেলা ঘুম হচ্ছে না, কখন জানি গুলি ধরে বুকে, আর এসে বলে চান্দে মামা যা তো সব দিয়ে দে, ঠিক কিনা? কথা বলতে হবে, ঠিক কিনা? ঠিক, কি বলবেন? বলার কিচ্ছু নাই, বলার কিচ্ছু নাই। আমার যুবক ভাইদেরকে বলতে চাই, শুনে রাখুন, আজকে যেখানে যাই সেখানে শুধু জোরা। কোন জোরা? হারাম পুঁজিতে জোরার কাজ হচ্ছে। আজকে ওপেন আমরাই করে দিয়েছি, ওপেন আমরাই করে দিয়েছি। যুবক ভাইদেরকে বলতে চাই, সুসাইড করিয়েন না, খবরদার। একটা নারী চলে গেছে, যান। একটা যুবকের জন্য 4টা নারী আল্লাহ পাক বরাদ্দ করে দিয়েছেন, বরাদ্দ করে দিয়েছেন। 4টা নারী একটা হারাম কাজ করার শেষে মারা গেলে রাম 3টা থাকলো। এই 3টা কি করবে ভাই? হারাম করেন না, হারাম ছেড়ে দেন, হারাম ছেড়ে দেন, হারাম কাজকে আল্লাহ পাক পছন্দ করেন না। হারাম কাজকে জাহান্নামে নিয়ে যায়, হারাম কাজকে আপনাকে মুনাফিক কাফের বানায় দেয়। শুনে রাখুন, মেয়ের বাবাদেরকে বলতে চাই, লক্ষ্য করুন, আপনার ঘরে যুবতী মেয়ে আছে, মেয়েটা রাতের বেলা ফোন দিয়ে কি করে একটু খোঁজ নিন। আর যদি নেককার যুবক পেয়ে যান তাহলে বিবাহ করে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহকে বিশ্বাস করে, রিজিকের মালিক আল্লাহ, এই ধারণা, এই বিশ্বাস যদি অন্তরে ধারণা করে থাকে, তাহলে নেককার যুবক, যে যুবক প্রত্যেকটা রাতে তাহাজ্জুদে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার মেয়েকে সুখে রাখবে, সেই যুবকের হাতটা ধরে বিবাহ করে দেন, ইনশাআল্লাহ সুখে থাকবে। তাহলে সমাজে আর জেনার কাজ হবে না। আমরা তো আজকে বিবাহকে হারাম করে দিয়েছি, আর হালালকে আমরা হালালকে হারাম করেছি, হারামকে হালাল করে নিয়েছি। আমরা হারামকে সহজ করে দিয়েছি আর বিবাহকে কঠিন করে দিয়েছি। এই কারণেই তো আজকে যুবকেরা সবচেয়ে বেশি মৃত্যুগামী হয়ে গেছে, ইন্তিকাল করছে। কেন করছে? এই কারণে। আমার যুবক ভাইয়েরা শুনে রাখুন, যে আপনাকে কষ্ট দিয়ে আজকে চলে গেল, আপনি নিজের পায়ে দাঁড়ান, নিজেকে মূল্যায়ন হিসেবে গড়ে তুলুন। উনি একদিন আপনাকে না পাওয়ার আশায় টিকে টিকে তিল তিল করে মারা যাবে, তিল তিল করে কষ্ট পাবে। যে আপনাকে কষ্ট দিয়ে ছেড়ে চলে গেছে, সে একদিন কষ্ট পাবে, কারণ অন্যকে কষ্ট দিয়ে কখনো সুখের সংসার করা যায় না। আমার যুবক ভাইরা,
যারা নারীর জন্য নেশাগ্রস্ত হয়েছেন, নারীর জন্য হাতে সিগারেট নিয়েছেন, নারীর জন্য হাতে বাবা নিয়েছেন, নারীর জন্য হাতে গাঁজা নিয়েছেন, নারীর জন্য হাতে ফেন্সিডিল নিয়েছেন, সব ফেলে দিয়া ওই নারীকে দেখায় দিন যে আমিও পারি, আমিও পারি, দেখায় দিন। সূরা নাবা আয়াত নাম্বার 8 আল্লাহ পাক এখানেই বলছেন, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় তৈরি করেছি, কিন্তু আমার জোড়া কোথায় আছে তিনি ভালো জানেন। একটু আমাদেরকে পা বাড়াতে হবে, তাহলে ইনশাআল্লাহ পেয়ে যাব। আমার যুবক ভাইরা, আসুন আমরা নামাজি হব, আসুন আমরা কোরআনওয়ালা হব, আমরা ওই বেপর্দাহীন নারীর পিছনে ঘুরে ঘুরে সময় নষ্ট করব না। যে নারী আমাকে কিচ্ছুই দিতে পারবে না, যে নারী আমাকে কোনো কিচ্ছুই দিতে পারবে না, সে নারীর পিছনে ঘুরবো না। আর যদি প্রয়োজন হয় পিতা মাতাকে বলুন বিবাহ করুন, দেখবেন হালালের মধ্যে আল্লাহ পাক কতটা বরকত দিয়েছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আপনাদেরকে বলতে চাই, সমাজটা আজকে নিকৃষ্ট হয়ে গেছে, উলঙ্গ হয়ে গেছে, এই বাংলাদেশটা উলঙ্গ হয়ে গেছে, নিকৃষ্ট হয়ে গেছে। কোথায় স্বাধীনতা? আমরা তো শুধু চেয়ারে বসে থেকে বলি বাংলাদেশ স্বাধীনতার দেশ। কোথায় স্বাধীনতা? স্বাধীনতা ওটা ছিল যে বেপত্তায় হয়ে রাস্তায় ঘুরে, এটা কি স্বাধীনতা? এটা স্বাধীনতা নয়। স্বাধীনতা তাকেই বলে যে স্বাধীনতা হবে আমার কোরআনের পথ চলা সহজ হবে, যে স্বাধীনতা হবে আমার ইসলামের পথে চলা সহজ হবে, যে স্বাধীনতা হবে কোরআনের হক কথা বলা আমার জন্য সহজ হবে। কোথায় সহজ? যেখানে কোরআনের কথা হয় সেখানে হামলা বেশি হয়, ঠিক কিনা? হামলা বেশি হয়, ঠিক কিনা? হামলা বেশি হয়। আজকে আমাদেরকে আমাদের জীবনে নিশ্চয়তা নাই, নেই। কোরআনে কথা বলতে যাবেন আগে পিছন থেকে কলার টেনে বলে হুজুর সাবধান, সাবধানে কথা বলি, এলাকা কিন্তু আমার। এরে বেটা, এলাকা তোর হতে পারে, জমিন কিন্তু আল্লাহর, ঠিক কিনা? মশা দিয়া দিছিল না, একটা ন্যাংরা মশা দিয়ে এক ভোতা দিছে, ক্লিয়ার হয়ে গেছে। ওই রকম আল্লাহ যদি এক ভোতা দেয়, তোমার গোষ্ঠী সহ খুঁজে খুঁজে পাবেন। আল্লাহ পাক এই সমস্ত যুবক ভাইদেরকে দ্বীনের পথে কবুল করুক, ইসলামের পথে কবুল করুক। হযরত ওমরের মতো বীর বানায় দিক, আলীর মতো সৈনিক বানায় দিক, আবু বকরের মতো শিষ্টাচার দ্বীনওয়ালা, দিল নরমওয়ালা সাহাবীদের মতো তাদের অন্তরটা পরিশুদ্ধ করে দিক। সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।